আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু এই মুহূর্তে তুমি হলে আমাদের সব থেকে বড় অ্যাসেট, কারণ অ্যান্টনিদের সাথে কোঅর্ডিনেট করার একমাত্র মাধ্যম হলে তুমি। তাই তোমাকে আমরা অন্য কোনো কাজে পাঠাতে পারবো না। কিন্তু তাও আমি বলছি, ওই আরশি মেয়েটাকে কিন্তু একদম ভরসা করবেন না। ও যা কিছু করতে পারে, প্লিজ একটু সাবধান থাকবেন। আরশি কিন্তু যাকে তাকে কেস খাইয়ে দিতে পারে। আসবো স্যার। কাম ইন। বসো। আচ্ছা, প্রথমেই ওর সাথে আলাপ করিয়ে দিই। ওর নাম বিমল। ও হলো আমার খাস ইনফর্মার। ও এটা কনফার্ম করেছে যে আমরা যেটা ডাউট করছিলাম সেটাই ঠিক। অ্যান্টনি এখানেই আছে। অ্যান্টনি আর তার দলবল বন্দর এলাকার পাশে একটা বস্তিতে ঘাঁটি গেড়েছে। তাহলে তো সাক্ষ্য এখানে আছে। আপনারা পুলিশ ফোর্স দিয়ে তো ওদেরকে উদ্ধার করতে পারেন। আপনারা পাঠাচ্ছেন তো ফোর্স? না না, এই মুহূর্তে আমরা ওখানে ফোর্স পাঠাতে পারবো না। কেন স্যার? আমরা তো জানি সাক্ষ্য কোথায় আছে। তাহলে নো আরশি, থিংস আর নট সো ইজি। কিছু প্রবলেম আছে। তুমি একটু এখানে এসো, আমি তোমাকে দেখাই সিচুয়েশনটা, তাহলে বুঝতে পারবে। এই দেখো, ঠিক এরকম একটা জায়গা দেখছো? পার্টিকুলার এই জায়গাটায় অ্যান্টনিরা শেল্টার নিয়েছে। জায়গাটা দেখে বুঝতে পারছো কতটা ঘিঞ্জি? আর ওরা এটা খুব ভালো করেই জানে যে এরকম একটা জায়গায় উইদাউট এনি প্ল্যানিং আমরা কিন্তু এনকাউন্টার করতে পারবো না। আর সেই জন্যই কিন্তু ওরা এই লোকেশনটা চুজ করেছে। কারণ এখানে আমাদের অ্যাকশন করতে গেলে মিনিমাম 50 থেকে 60 জন নিরীহ মানুষের প্রাণ চলে যাবে। তাছাড়া হস্টেজদেরও ক্ষতি হতে পারে, ওদের গায়েও গুলি লাগতে পারে। উই আর কনফার্ম যে ওদের কাছে আর্মস আছেই, গুলি তো ওরা চালাবেই। অ্যান্টনি এটা ইচ্ছে করেই করেছে যাতে আমাদেরই সামনে, আমাদেরই নাকের ডগায় বসে ও আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে ওর ভাইকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। তাহলে উপায় কি স্যার? ওদের হদিশ পেয়েও আমরা কিছু করতে পারবো না? বেসিক কিছু প্রোটোকল না মেনে আমরা এই অ্যাকশনটা নিতে পারবো না আরশি। ফার্স্ট আমাদের জায়গাটা রেকি করতে হবে। আমাদের দেখতে হবে যে সাক্ষ্যকে ওরা ঠিক কোন বাড়িতে রেখেছে, কতজন লোক আছে ভেতরে, ওদের কাছে কি কি আর্মস আছে, এন্ট্রি এক্সিট, এই সমস্ত চিত্রটা যতক্ষণ না আমাদের কাছে ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাকশনে নামতে পারবো না। কিন্তু এত কিছু জানার জন্য ওখানে তো একজনকে পাঠাতে হবে। এক্স্যাক্টলি। প্রথমে আমাদের তরফ থেকে কাউকে একটা ওখানে যেতে হবে, কিন্তু তারও আগে আমাদের এমন কাউকে খুঁজে বার করতে হবে যে ওই বাড়িটা চেনে। এমন একটা লোককে খুঁজে বার করতে হবে যার জায়গায় আমরা নিজেদের লোককে প্ল্যান করতে পারবো। সবাইকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব এমন একজনকে খুঁজে বার করো যার ওই অ্যান্টনির শেল্টারে রেগুলার যাতায়াত আছে। তেমন কাউকে ম্যানিপুলেট করে এখানে নিয়ে এসো। বাকি প্ল্যান আমাদের তারপরে করতে হবে। সময় হাতে বেশি নেই। গো গো ফাস্ট, গেট টু ওয়ার্ক। স্যার, আমি একটা অদ্ভুত রিকোয়েস্ট করবো আপনার কাছে, প্লিজ স্যার। আগে রিকোয়েস্টটা কি শুনি। স্যার, এই মিশনটাই আমাকে পাঠান। মানে আপনারা যখন এমন কাউকে পেয়ে যাবেন যার ওই বাড়িতে যাতায়াত আছে, সেই মানুষটার পরিবর্তে আমি যাব স্যার। স্যার, আমি যেতে চাই, প্লিজ স্যার, আমাকে পাঠান প্লিজ। কি? হ্যাঁ স্যার। স্যার, আপনি আমাকে সম্পূর্ণভাবে ভরসা করতে পারেন। স্যার, আমাকে দেখতে সাধারণ হলে কি হবে? ঠাম্মি বলে আমি সাক্ষ্যর রক্ষা কবচ। সাক্ষ্যকে বাঁচানোর মুহূর্তে আমার কাছে একটা অদ্ভুত শক্তি আসে স্যার। বজরংবলী আমাকে অনেক শক্তি দেন। আপনি জানেন না স্যার, বজরংবলীর যে গদা কেউ তুলতে পারেনি সেই গদা আমি তুলেছি সাক্ষ্যর জন্য। আর এখান থেকেও আমি সাক্ষ্যকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো স্যার। প্লিজ স্যার, প্লিজ, আমি যেতে চাই স্যার, আমি যাব। তুমি তো দেখছি একেবারেই পাগলি। আমি বুঝতে পারছি আর সে তোমার খুব দুশ্চিন্তা হচ্ছে। সাক্ষ্যকে খুব ভালোবাসো, তাই না? কিন্তু সবকিছুর তো একটা প্রসিজিওর আছে, এভাবে তো হয় না আরশি। প্লিজ বোঝার চেষ্টা করো। না না, তাহলে কে যাবে ওখানে স্যার? এত বিপদের মধ্যে কে যাবে ওখানে? আর কেউ যদি জানতে পারে পুলিশ গেছে তাহলে তো। এই জন্যই তো বলছি আরশি, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ওখানে আমার টিমেরই কেউ যাবে, ট্রেন্ড কেউ যাবে। দুম করে কোনো সিভিলিয়ানকে আমরা ওখানে পাঠাতে পারবো না। স্যার, একজন সুইপারকে পাওয়া গেছে যার ওই বাড়িতে যাতায়াত আছে। কোথায়?
বাইরেই আছে। এক্ষুনি ডাকো। ওকে স্যার। কি নাম? রতন মাল। কি জানো বলো? আমি ওই বস্তিতে সুইপারের কাজ করি, ওই বাড়িতেও যাই, ওই মানে যেখানে অ্যান্টনিরা রয়েছে। ওখানে সাক্ষ্যজিৎকে দেখেছো? হ্যাঁ স্যার, গত 3-4 দিন ধরেই ওখানে ওরা ঘাটে গেড়ে রয়েছে। এলাকার লোকেরা সব জানে, কিন্তু কেউ ভয়ে কিছু বলছে না। কাল সকালে ওখানে তোমাকে যেতে হবে না। যাব না? না, তুমি শুধু তোমার মুখটা বন্ধ রাখবে, তার জন্য পুরস্কার আছে। কিন্তু স্যার, আমি না গেলে ওখানে কে যাবে? তোমার বদলে আমাদের একজন অফিসার ওখানে যাবে, তুমি শুধু তাকে ওই বাড়িটা দেখিয়ে দেবে। আচ্ছা। অফিসার্স, আপনারা সবাই জানেন যে এই কাজটা কতটা রিস্কে, লাইফ রিস্কও আছে। কিন্তু আমি জানতে চাইছি যে এই সমস্ত কিছু জানার পরও সবটা মাথায় রেখে কারা কারা এই মিশনে যেতে চান? স্যার আমি যেতে চাই। এখানে বাকি যারা আছেন তারা এর আগে অনেক বড় বড় কেস হ্যান্ডেল করেছেন। আমি চাকরিতে নতুন জয়েন করেছি স্যার, আমাকে নিজেকে প্রুভ করতে হবে। তাই এই দায়িত্বটা প্লিজ আমাকে দিন স্যার। এই মিশনের দায়িত্বটা আমি নিতে চাই। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, সাক্ষ্যজিৎ আমার স্বামী, সেখানে আমি বেঁচে থাকতে অন্য একজনকে প্রাণের ঝুঁকি আমি কি করে নিতে দেবো স্যার? না মানে ওনার কিছু হয়ে গেলে তো আমি মরমে মরে যাব। আরশি, ইমোশন দিয়ে পুলিশ অপারেশন হয় না, প্লিজ এটা বোঝার চেষ্টা করো। সমর ওখানে তোমার হাজবেন্ডকে রেস্কিউ করতে যাচ্ছে না, যাচ্ছে একজন সিভিলিয়ান হস্টেজকে উদ্ধার করতে। অ্যান্ড দ্যাট ইজ হিজ ডিউটি। দেখো সাক্ষ্যজিৎ আমাদেরও রেসপন্সিবিলিটি, কিন্তু এই মুহূর্তে তুমি হলে আমাদের সব থেকে বড় অ্যাসেট, কারণ অ্যান্টনিদের সাথে কোঅর্ডিনেট করার একমাত্র মাধ্যম হলে তুমি। তাই তোমাকে আমরা অন্য কোনো কাজে পাঠাতে পারবো না। দেখো, আমার টিমের উপর আমার ভরসা আছে, তোমাকেও বিশ্বাস রাখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সমর এই কাজটা সাকসেসফুলি করে ফিরতে পারবে। সমর স্যার, বি রেডি, কাল সকালে তুমি যাবে অপারেশন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। স্যার বলছি, আমি জানি আপনি অনেক ঝুঁকি নিয়ে ওখানে যাবেন, অনেক কিছু নির্ভর করছে আপনার ওপর। শুধু দেখবেন সাক্ষর যেন কোনো ক্ষতি না হয়। চিন্তা করবেন না ম্যাডাম, এই ইউনিফর্মটা যতক্ষণ আমাদের গায়ে আছে ততক্ষণ আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব সাক্ষ্যজিৎকে সুস্থভাবে ফিরিয়ে আনার। থ্যাংক ইউ।